স্পেশাল বাজার করতে, যে স্পেশাল সানডে স্পেশাল এটা আমার বরের মেয়ের আমার সবার ভীষণ পছন্দের, তাই চলে এলো আজকে স্পেশাল মেনুতে এটাকে অ্যাড আমার জন্য কাটা হচ্ছে রানের মাংস। আমি রান আর সিনা মিলিয়ে নিই, তো আমার জন্য এখানে স্পেশাল রান কাটা হচ্ছে। নেই আচ্ছা, ওটা লোটে মাছ সুরমাই কত? নরম না শক্ত? কোন দিন দিয়েছি বলো তো আগে? নরম কোন দিন দিয়েছি? 250। হ্যাঁ, একটা ফাটা। দাঁড়া নেবো আসছি, বোমলা মাছ নিয়ে আসছি। বোমলা নেই মার্কেটে, নেই। এই মাছটা এখানটা একটুখানি আছে, পেটে কিচ্ছু নেই, মাছ একদম সলিড। দেখ কত হয়, কেটে দে না, এটা কেটে দিচ্ছি। আমি কেটে দেখাতে যাচ্ছিলাম, কিচ্ছু বাদ দিতে হবে না, তোমাকে দিচ্ছি, তুমি নিজে খেয়ে এসে বলবে। ভাই 1 কিলোর বেশি দিস না। দেখতে দাও কত হচ্ছে, দিস না বাবু। আচ্ছা 1 কিলো 200 দাম দাও। এই যে বাজার ফাজার করে বাড়ি চলে এসেছি, এসে এবারে চাও বানিয়ে ফেলেছি। চাটা খেয়ে নিয়ে, যে রবিবার আজকে এক্সারসাইজ করার একদম মন নেই, আজ অনেক লেট হয়ে গেছে, 9:20, সানডে, রান্নাবান্না অনেক আছে, করতে হবে। সো আজকে একটু দুষ্টুমি, মানে এক্সারসাইজটা স্কিপ। এখানে আমাদের চা রেডি, চা বিস্কুট, গরমা গরম চা খাও। এদিকে সানা ম্যাডাম ঘুমাচ্ছে, ওদিকে সঞ্জয়বাবু এখনও ঘুমাচ্ছে, গরম জল খেয়ে। এবার চা খাবো আমরা, চলো আসো। এই যে আজকে সানডে স্পেশাল আকর্ষণ দেখেই নিয়েছো আগে আমি কী এনেছি আজকে বাজার থেকে। এখানে 1 কেজি মাত্র নিচ্ছে, 1 কিলো রেয়াজি মাটন, অনেকগুলি চর্বি দিয়েছে। তো রানের মাংসই বেশি নিয়েছি, সানাই সলিড মাংস খেতে ভালোবাসে। যাই হোক, চলো এটাকে ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করার জন্যই আগে এখানে দিয়ে দেবো পেঁয়াজ রেখেছিলাম, দেবো আদা, যা ছিল সবটাই দিয়ে দিলাম, প্রায় 2.5 চামচ মতো ছিল। আর 1 কিলো মাংস আশা করি হয়ে যাবে। এবার দিয়ে দেবো, বেশি না, হলুদ বেশি দেবো না, 1 চামচই দেবো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, 2, 3, 4, আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তাই জন্য 6। দিয়ে দেবো তেল, এটাকে বদলাই করে মা। কাঁচা মাংসটা আগে থেকে একটু ম্যারিনেট করে রেখে দিলে খুব ভালো টেস্ট। প্রত্যেক সময় দেখেছো তোমরা সঞ্জয়ই মাখে, আজকে সঞ্জয় বলছে আমার ভালো লাগবে না উঠতে, তুমি মাখো, আর শুয়েই আছে এখন। চলো, শরীরটা ভালো থাকে না তো, না আমি রেখে দিলাম আজকে ভালো করে মাটনটাকে। দেখো ভালো মতনই দিয়েছে বেশ। চল দেখো কী মাছ কিনেছি, সুরমাই মাছ, 1 কিলো 200 ছিল মাছটা, 250 টাকা কেজি নিয়েছে। আমাদের ঘরে সবারই ফেভারিট, জানো এটা সুরমাই মাছ খেতে। তোমার মেয়ে, সানা দুজনেই, সঞ্জয় দুজনেই পছন্দ। আর ওই মাছ দুটো কিনেছি বলে এই পাবদা মাছ দুটো ফ্রি দিয়েছে, তো এই পাবদা মাছ দুটো আজকে আমরা ভেজে খাবো। আর এই যে সুরমাই মাছ আর খাসির মাংস, এই হচ্ছে আজকে আমার বাজার। মাছগুলো একটু বড়ো বড়ো পিস, সুরমাই মাছ বড় এখন আর বাজারে আসেই না, সবই চালান হয়ে যায়, ট্রান্সপোর্ট হয়ে যায়। আগে বেশ বড় বড় সুরমাই মাছ পাওয়া যেত, এখন দেখো এত বড় বড় সুরমাই মাছ বাজারে আসেই না। তো আমার বাড়িতে বড় বড় সুরমাই মাছ খেতে সবাই খুবই ভালো, সেটা আরও বেশি টেস্ট হয়। যখন বম্বে গেছিলাম এত বড় সুরমাই মাছ খেয়েছিলাম, মানে আমার 1 হাত সাইজের, এক থেকেও বড় পিসটা। এই যে চান পান করে পুজো পাঠ সেরে
রান্না শুরু, কড়াই তেল দিয়ে দিয়েছি। এবারে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। এসব লাল লাল করে আলু ভেজে তুলে নিয়েছি। এখানে কড়াই তেজপাতা দিয়ে আর একটু চিনি দিয়ে লাল লাল করে একদম বেরেস্তা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে সমস্ত করে তুলে দিলাম। ভালো করে এবার কষবো। ভালো করে কষা হবে। 1 কিলো মাটন যেন মনে হচ্ছে একটুখানি। দাম কত? 860 টাকা 1 কেজি মাটন। মাংসের মধ্যে এবার দিয়ে দেবো দই। দইটা আগেই দেবো ভেবেছিলাম, তো দইটা আনা হয়নি। এখন সানা ম্যাডামকে দিয়ে দইটা আনালাম। এনে মেয়ের জন্য এখানে একটা সুন্দর ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। ও দোকানে গেছে দুধ আনতে, এসে তারপরে খাবে হচ্ছে। আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। দেখা যাক মাটনটার কি পরিস্থিতি। ভালোই রং এসছে। জাস্ট মাংসের কালারটা দেখো কি এসছে। তারপরে নুন দিই, নুন দিলে তো আরও সুন্দর কালার আসবে। এবার নুন দেবো, নুন দিয়ে কষবো। নুন দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু কষবো। কষে আমরা কুকারে একটা সিটি দিলেই একটা সিটি দিয়ে 5 মিনিট দমে রেখে দেবো। তাহলে সিমে করে তারপরেই বন্ধ করে দিলে মাংস একদম ক্ষীর হয়ে যায়। বাঙালির পাতে রবিবার লাল লাল মাংস, খাসির মাংস, বড় বড় ভাংসা আলু দিয়ে। এখানে আমার মাংস কষা একদম ডান। এবারে কুকারে দিয়ে দেবো। আর এখানে গরম জল করে নিয়েছি। মাংস কুকারে দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি। মাছ ভাজা করে রেখে দিয়েছি। আর এখানে বানাচ্ছে একটু মাছের তেল ছিল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে ভাজা ভাজা মতো করব। তেল বেরিয়েছে দেখো। ভেটকি মাছের একটু তেল ছিল। কবেকার তেল খেয়ে মরবো কি না জানি না, যাও বানিয়ে তো ফেললাম। এখন ডায়েটিং করি বলে এসব খাই না। আজকে লোভ সামলাতে হবে, একটুখানি খাবো, বেশি খাবো না। পাশের বাড়ি ওদেরকে দিয়ে দেবো, দিয়ে শেষ করে দেবো। আমরা আমাদের খাওয়া দাওয়া নিয়ে দুপুরে বসে গেছি। আজকে এই যে কলা পাতায় খাওয়া। সানা ম্যাডামে যেখানে ভাপ নিচ্ছে। হ্যালো, গুড আফটারনুন। এই যে চলে এসেছি আমরা রবিবারে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। এই যে প্রথম যে কলা পাতায় খাওয়া দাওয়া আমাদের রবিবার মানে একটু স্পেশাল ব্যাপার আর স্পেশাল খাওয়া দাওয়া। এই যে প্রথমেই পাতে লেবু, নুন, উচ্ছে আলু ভাজা। আর এটা কি মাছ আমি কিছুতেই মনে করতে পারছি না। প্লিজ একটু কমেন্ট করে তোমরা আমাকে বলো এটা কি মাছ। সেই মাছ ভাজা। আর না, এটা তোপসে মাছ না, এটা তোপসে মাছ নয়। ভালো করে দেখো, এটা তোপসে মাছ না। আমি তোপসে মাছ নামটা মনে করতে পারছি না। সো প্লিজ তোমরা একটুখানি নামটা আমাকে মনে করে প্লিজ কমেন্ট করে জানিও। না, এখানে হচ্ছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত। আজকের আমাদের মেনু। সানা এখন খাচ্ছে না, পরে খাবে। আমি আর সঞ্জয় বসে গেলাম খেতে। ও বললো পরে খাবো মা। একটু কাজকর্ম করছে নিজের। আর এখানে যে আমরা দুজন মিলে খেতে বসে গেছি। গরম গরম ধোঁয়া ওঠা ভাত। আহা হা, কি যে ভালো লাগে। আর এই রবিবার
তো আমাদের অনেকেই যারা ভিডিও দেখে তারা জানে আমাদের রবিবার মানে কিছু পেটেন্ট খাওয়া দাওয়া, এই যে তার সাথে হচ্ছে স্যালাড, এই যেটা মাছের তেল ভাজা বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে, এটা সঞ্জয় খাবে না, আমি খাবো। আর সঞ্জয়ের জন্য এই যে উচ্ছে আলু ভাজা, মাছ ভাজা, এটা দিয়ে এখন খাবে। আর এখানে আছে স্যালাড, আর এখানে আছে আজকে শো স্টপার। চলো দেখিয়ে দিচ্ছি আগেই, খেতে বসছি আমরা, চলো দেখিয়ে দিই। আজকে শো স্টপার সবাই জানো কি বানিয়েছি, তাও একবার দেখে নাও। এই যে গরম গরম লাল লাল খাসির মাংসের ঝোল, বড় বড় ধামসে আলু দিয়ে। চলো তোমরাও তোমাদের রবিবারের লাঞ্চটা এনজয় করো, আমরাও আমাদের রবিবারের লাঞ্চটা এনজয় করি। কেমন হয়েছে একটু জানিও সব। আমার মেনুটা, আমাদের রবিবারের মেনুটা ম্যাক্সিমাম এরকমই থাকে, উচ্ছে আলু ভাজা, একটু মাছ ভাজা আর মাংস হলে ওদের আর কিছু লাগে না। তো এই হলো আমাদের খাওয়া দাওয়া। তো একটু নাও না, ঘি নাও না, চলো ভাজা দিয়ে খাবে। এটাকে ঢাকা দিয়ে রাখি, কারণ ঠান্ডা হয়ে যাবে। সো চলো আমরা লাঞ্চটা শুরু করি। তোমাদের লাঞ্চ করো, আমার ভাত এখানে, আমার উচ্ছে আলু ভাজাটা কোথায় নিয়ে নিই একটু। ভাত ভাঙো, হয়ে গেছে? না, প্রথমেই তোমার মিটে, তোমার ছোট আলু, মাংস উঠছে না। হাত সরো, একটু ঝোল দি, চর্বি দেবো একটা, হাত দিচ্ছি না, খাও। খাসির মাংস এরকম লেবু চিপে, ও সানা আমাদের সাথে খাচ্ছে না বলে নিয়ে আবার আপনারা বলবেন না। আমি সানাকে বেলা করে ব্রেকফাস্ট করেছে 12:30টার সময়। বললাম এখন আমার খিদে না, একটু কাজ আছে, ও করছে, করে নিই। তারপরে ওর আসলে বিকেলবেলা করে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তো ক্লাসে যায়, তো ওই অভ্যাসটাই ওর রয়েছে। এই জন্য আমরা খেতে বসে গেলাম। ভাববেন বাচ্চাকে ছেড়ে মা বাবা খেতে বসে গেল কি করে। চাই আমরা একসাথেই তিনজনে খাই রবিবারটা, বাট সবসময় খাই, আজকেই হচ্ছে না আর কি। একটু ঝোল দেবো, তোমার তো এরকম পাতলা ঝোলই ভালো লাগে, ঠিক আছে? আমাদের একটু পাতলা ঝোল, সানা একটুখানি মোটা ঝোল ভালোবাসে, সঞ্জয়ের জন্য আমাকে করতে হয়, কারণ সঞ্জয়ের মাটনটা মেনলি আমাকে ওর জন্যই বানাতে হয়, ও তো চিকেন খায় না। খেয়ে বলো, রিভিউ দাও কেমন হয়েছে। ভালো আছে? চলো ফেসিয়াল, একটু মাংসটা ছিঁড়ে দেখো না, মাংসটা নরম হয়েছে কিনা। আজকে একটা সিটি দিয়েছি, বেশি সিটি দিইনি, হাড্ডিটা আগে ছিঁড়েছি। এই যে আজকে আমরা নিউ মার্কেট চলে এসেছি ওড়নার খোঁজে। কোহিনূর মার্কেটে গেছিলাম, কোহিনূর মার্কেট দেখাতে পারিনি, এত ভিড়, পছন্দ হলো না, দুপাট্টা পালিয়ে এলাম। নিউ মার্কেট চলে এসেছি, দেখা যাক নিউ মার্কেটে ফাইনালি পাই কি না। আচ্ছা বাবু, আমার সাথে তনু আছে। তনু কই? এই তো তনু আয়, তো বাচ্চাদের জামা দেখ। নিউ মার্কেটে এসছি, আর সিলদার্সে না আসতে হবে। তনু জুতো দেখি আয় আগে, আর সিলদার্সে তো আসতে হবে। দেখি জুতোগুলো, তো জুতো নিতে হবে ভালো দেখে।
এই যে চলে এসেছি চেরি। আমার এটা বেশি পছন্দ হয়েছিল, দেখ না, এটা মেয়েকে ক্রিসমাসে গিফট করবো। 1000 টাকা লাগবে লাস্ট। ওইটা নিলে দেখো ওই হলুদটা, ওটা নিলে 700 টাকা লাগবে। না না, ও আমার অনেক আগের ওই height পুরনো আছে মেয়েকে ওটা, দেওয়া হয়ে same গেছে। আছে। আমার 20 বছরের মেয়ে, শোনো, এখনো টেডি দিতে হয় আমার। 20 বছরের মেয়ে, বিশ্বাস করবে? পছন্দ এইরকম জিনিস আছে। ওই সব আরো ফেব্রুয়ারি মাসে আসবে না, দেখো দিদি। না, এটা তো আমাকে ইয়েতে দিতে হবে মেয়েকে, নিউ ইয়ারে। অটোওয়ালাকে দিয়ে দেবে, নিয়ে নেবে। আপনি যাবেন তো?